পোল্যান্ড আর একটা হলো পর্তুগাল। তো পোল্যান্ডের মানে একই কোম্পানির দুইটা দেশেই ওনাদের ব্রাঞ্চ আছে, ওনাদের কার্যক্রম করে। তো ওনারা বলছে আমরা পোল্যান্ড এবং পর্তুগাল দুই জায়গার জন্য আমাদের লোক প্রয়োজন। তা আমরা নেব, অসুবিধা নেই। যারা আগ্রহী তারা আগ্রহীদের সিবি, পাসপোর্টের স্ক্যান কপি, 35-45 মিলিমিটার ছবি এবং এক্সপিরিয়েন্স লেটার। আর যারা বিদেশে আছে, অন্য দেশে কাজ করছে, তারা তো অবশ্যই দক্ষ। এই জন্য ওনারা দেখছে ওখানকার যদি এনওসির প্রয়োজন হয় বলবে। এনওসি তো অবশ্যই প্রয়োজন হবে, ওনারা এনওসিটা একটু লিখে দিছে। বাট আপনারা আরো দুই একটা কাগজ আছে, ওগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ওনারা এখানে লিখে দিছে, কোনো সমস্যা নেই। আপনারা ইনশাল্লাহ ট্রাই করেন। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের ভিসা হয় আপনারা যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ট্রাভেল ফাউন্ডেশন এমবিডি প্রত্যেক ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাদের ভিডিও দেখেন এবং যারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করে উপকৃত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো অত্যন্ত সুখবরের বিষয়, সেটা আমি পরে বলছি। আর দুই নম্বর হচ্ছে যারা ইন্ডিয়ান ভিসা এবং থাইল্যান্ডের ভিসা রিফিউজ খেয়েছেন বা ভিসা করতে পারছেন না, তাদের জন্যই। তো আমাদের কাছে দুইজন ব্যক্তি এসেছেন যারা ইন্ডিয়াতে বারবার রিফিউজ খেয়েছেন এবং আরেকজন হচ্ছে থাইল্যান্ডের 3বার রিফিউজ খেয়েছেন। তো ওনার ভিসা করতে পারছেন না। তো আলহামদুলিল্লাহ ওনাদের দুইজনেরই আমরা ভিসা করে সফলতা অর্জন করেছি এবং তাদেরকেও খুশি করতে পেরেছি, আমরাও ধন্য হয়েছি। তো এই যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে যে থাইল্যান্ডের আর একজন হলো ইন্ডিয়া। যাই হোক, ওনাদের ভিসা করে দিতে পেরে আমরা আনন্দিত। তো এটা হচ্ছে, যদি কেউ মনে করেন অনেকদিন যাবৎ থাইল্যান্ড এবং ইন্ডিয়ান ভিসা রিফিউজ খাচ্ছেন এবং ভিসা হচ্ছে না, কোনো কারণে আপনারা সমস্যায় পড়ছেন, আমাদের কাছে আসবেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো প্রসেস করে দিব যেন আপনাদের ভিসাটা আপনাদের হয়, যেন আপনারা থাইল্যান্ডের এবং ইন্ডিয়ার ভিসা পেতে পারেন, সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। তো আমাদের প্রসেসিং কোনো জাদুর কোনো কিছু না, জাস্ট আমরা যে প্রসেসে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ করব। আচ্ছা, যাই হোক, দুই নম্বর হচ্ছে যেটা সুখবরের বিষয়, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ টাকা পয়সার কারণে ইউরোপ যেতে পারছেন না অথবা বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না, তো তাদের জন্যই ইউরোপের দুইটি কোম্পানিকে আমি দীর্ঘদিন যাবৎ মেইল করেছি। দুইটি কোম্পানির কাছ থেকে অলরেডি আমার কাছে রেজাল্ট আসছে, আর অনেকগুলো কোম্পানিকে আমি মেইল করেছি বাংলাদেশ থেকে কিছু দক্ষ কর্মী ইউরোপে পাঠানোর বিষয়ে। তো যারা দক্ষ এবং অভিজ্ঞ এবং বাংলাদেশেও কাজ করছেন, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আপনারা কাজ করছেন, তো আপনারা নিজস্ব টাকা পয়সার স্বল্পতার কারণে ইউরোপ যেতে পারছেন না, তো তাদের জন্য সুখবর, কোনো রকম টাকা লাগবে না, কাউকে কোনো রকম খরচ দিতে হবে না। আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে যেন যেতে পারেন, সেজন্যই দুইটা কোম্পানিকে রাজি করিয়েছি এবং তারা 9টি ট্রেডে কোনো রকম খরচ ছাড়া লোক নিবে আমাকে মেল করে পাঠিয়েছে। ওনারা আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যারা আসতে চায় তারা শুধু অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভালের যে খরচ, ইউরোপের আপনারা জানেন কিনা, ইউরোপের সেনজেন কান্ট্রির একটা অ্যাপ্রুভাল বের করতে হলে, মানে সংশ্লিষ্ট দেশ থেকে অ্যাপ্রুভাল বের করতে হলে আগে 285 ইউরো ছিল, বর্তমানে সেটা কিছু কিছু দেশে 381 ইউরো পর্যন্ত নিচ্ছে। তো 381 ইউরো যদি আপনার খরচ যায়, সেটা বাংলা টাকা হয়তো 45 থেকে 50 হাজার টাকা। আর হচ্ছে ওনারা বলে দিয়েছে ভিসা ফি এবং এম্বাসি ফি, মানে এম্বাসি ফি এবং বিএফএস ফি, এই দুইটাতে হয়তো বাংলা টাকায় 20-25 হাজার টাকা যাবে। মানে সর্বসাকুল্যে আপনার হয়তো 80 হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ ভিসা আপনার হয়ে যাবে। তো ওনারা বলেছে যারা দক্ষ কর্মী আছেন তাদের সাথে ওনারা কথা বলবেন, প্রয়োজনে ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ নেবেন, অথবা তাদের বিভিন্ন কাজের উপরে ভিডিও পাঠাইতে হবে, 2-3 মিনিটের ভিডিও। যারা যে কাজে দক্ষ আছেন ওনারা ওটা দেখবেন, যদি ওনারা সন্তুষ্ট হন তাহলে ওনাকে এগ্রিমেন্ট পেপারস পাঠাবেন, দেন আপনাকে আপনার জন্য ওই দেশের সরকারের মাধ্যমে যে অ্যাপ্রুভাল বের করে, মানে ওয়ার্ক পারমিট, সেটা বের করে দিবেন। সব মিলিয়ে 2 থেকে 3 মাসের ভিতরে সবকিছু হবে এবং বাংলাদেশে অথবা যারা যে দেশে আছেন সেই দেশে মেইলের মাধ্যমে এই ডকুমেন্টস গুলো পাঠাই দিলে আপনারা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
বিএফএস এ ফাইল জমা দিতে পারবেন। তো এবং সেক্ষেত্রে ওনারা বলেও দিয়েছে, আমার এখানে সবকিছু উল্লেখ করে দিয়েছে, যদি কেউ খুব দক্ষ ওয়ার্কার কর্মী হয় তাহলে ওনারা প্রয়োজনে প্লেন ফেয়ার সহযোগিতা করবেন। তাতে বোঝা যাচ্ছে আপনার হয়তো 1 লাখ টাকা খরচ যাবে না। তো এই সহযোগিতা মানে একটা কোম্পানি, যে কোম্পানির লোক নিবে সেই কোম্পানি আর আপনাদের মাধ্যমে এই দুই পক্ষের মাঝখানে আমি সেতু বন্ধন হিসেবে কাজ করব। আমার এটা কোনো রকম লাভজনক প্রচেষ্টা না, আমি অলাভজনক একটা প্রজেক্ট ধরতে পারেন। আমি চাই আমার দেশের থেকে আমি বেশ কিছু লোক ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে ইউরোপ যাক এবং দেশের রেমিটেন্স বাড়ুক। হ্যাঁ, এখানে আমাকে কোনো কিছু দিতে হবে না। অ্যাপ্রুভালের যে খরচ সেটাও আপনারা ইচ্ছে করলে নিজেদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে ওনার মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন, অথবা নিজেরাও যদি কোনো ডুয়েল কারেন্সি দিয়ে দিতে পারেন সেখানেও দিতে পারবেন। আর বিষয়টা হচ্ছে দেখেন, যারা দক্ষ ওয়ার্কার আছেন তাদের জন্যই শুধু নয়, এখানে দেয়া আছে যে কিছু, যেমন ওনারা 9টি ট্রেডের কথা টোটাল মেনশন করছেন। 9টির ভিতরে কনস্ট্রাকশনের আছে, যে কার্পেন্টার, পেন্টার, মেশন এগুলা, আর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, আর শেফ মানে কুকের বিষয়টাও উল্লেখ করছে। তারপরে প্যাকেজিং ওয়ার্কার, এখানে একটা ভালো অপশন দিছে, সেটা হলো প্যাকেজিং ওয়ার্কারে মানে কি, এটা কোনো দক্ষ এবং অদক্ষর কোনো দরকার নাই, যে কোনো ব্যক্তি যেতে পারবে। আর এখানে মেল ফিমেলের কোনো সমস্যা নাই, মেলও যেতে পারবে, ফিমেলও যেতে পারবে। আর একটা হচ্ছে বয়স দিয়ে দিছে ওনারা সর্বোচ্চ 50 বছর, সর্বোচ্চ 50 বছর। তো আলহামদুলিল্লাহ সবকিছুই মোটামুটি অনুকূল আছে। এখন পর্যন্ত ওনারা আমাকে 61 জনের টোটাল পাঠাইছে ডিমান্ড, এবং ওনারা বলে দিচ্ছে যদি এখানে কেউ দক্ষ বলে অদক্ষ লোক যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে আর লোক দেবে না। তো আমি চেষ্টা করতেছি দক্ষ লোকরাই যাক, আর যারা প্যাকেজিং ওয়ার্কার হিসেবে যাবে তাদের কোনো দক্ষতার প্রয়োজন নেই, ওনারা এখানে লিখে দিয়েছে প্যাকেটিংয়ে, এটা আনস্কিল হলে হবে, তবে কর্মটা হইতে হবে। এবার সব অনেক কথা লেখা আছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনারাও নিজেরা চেষ্টা করেন, যারা মেইল শেল করতে পারেন, ইমেল করতে পারেন, বা মোবাইল চালাতে পারেন না, অন্যদের সহযোগিতা নিতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা উপকৃত হন। আর এই ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার মতো যেন অন্য আরেকজনও উপকৃত হতে পারে। তো হয়তো এমনও আছে যে আপনি কোনো কারণে যেতে পারেন না, তাহলে আপনার মাধ্যমে অন্য একজন যদি যেতে পারে, সেটা ওটার জন্য আল্লাহর রহমত আপনার প্রতি আসবে। আমি যেমন লাভ ছাড়া কাজ করতেছি, আপনারাও লাভ ছাড়া এটা ভিডিওটা শেয়ার করে দিন এবং অন্যরাও যেন উপকৃত হয়। আগেও এরকম অনেক সময় হয়ে থাকে, স্কিল ওয়ার্কারদেরকে বিভিন্ন দেশ প্রায়োরিটি দেয় এবং ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নেয়। সবকিছুতে সামান্য কিছু খরচ যাবে, এই জন্য ভয় ফেললে চলবে না। আপনারা আপনাদের টাকা ফেক করবেন, আমার হাতেও দেওয়া দরকার নাই, আপনারা অন্য মাধ্যমে দিতে পারবেন ইনশাল্লাহ। আমি চাই আপনাদের প্রত্যেকের ভিসা হোক, সবাই যেন গিয়ে ওয়ার্ক পারমিটের শান্তিতে কাজ করতে পারেন এবং আপনারা নিজেরা সুখী হন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।